হ্যালো, নমস্কার বন্ধুরা, আবার আছি চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া আপনাদের সামনে। সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। হাজব্যান্ড আজকে বাজারে এসে গেছে, ফার্স্টেই ঢুকে যাচ্ছে মাছ বাজারে। তো সামনে যে সবজি বাজার বসছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আমার না ফুল ফল এগুলো খুব ভালো লাগে। এই যে দেখুন, দেখছেন এই যে মালাটা, জুঁই ফুলের মালা আমার ওয়ান অফ মাই ফেভারিট। আর এই তরতাজা সবজি দেখলে কে লোভ বাঁচাতে পারে বলুন, মনে হয় এই সব কটা নিয়ে নিই। আমি ভীষণ না ফ্রুট ভেজিটেবল এইসবের লাভার। যেরকম মাছ মাংস খাই তো এগুলো আমার খুব ভালো লাগে। ভেজিটেবলের প্রতি কোনো দিন এলায় না, আমারও না প্রিয়াংশুরও না, আপনারা তো জানেনই। তো হাজব্যান্ড আমাদের বলেনি কি আনবে, শুধু প্রিয়াংশু বলে দিয়েছিল ওর বাবাকে পমফ্রেট মাছ আনতে। যাই হোক, অ্যাজ আ সারপ্রাইজ কী দেবে দেখা যাক। মাছ তো অনেক রকম আছে, এখন ইলিশ উঠছে অনেক, কাঁচা ইলিশটা পাওয়া যাচ্ছে। তো রুই কাতলা আছেই, তার সাথে ছোটো ছোটো মাছ আছেই। আমি বলেছিলাম একটু ভোলা মাছ দেখো না, তো ভোলা মাছ লোটে মাছ এগুলো বলেছিলাম, এগুলো পাইনি। এই যে এসে যাওয়া হয়েছে মানে বিজয়দার কাছে, মানে মধুদা, এই যে মধুদার ভাই বিজয়দা। আর এই যে ইয়েলো কালারের যে টি শার্ট পরে এই দাদাটা আমাদের মাছগুলো কাটে। ইলিশ একটু দেখিয়ে নেওয়া হলো। আর এখানে চিংড়ি মনে হয় নিয়েছে, জানি না, কারণ এখনও অবধি তো আমাদের জানায়নি না যে কি নিচ্ছে না নিচ্ছে। তো আমি বলেছিলাম কিছু না পেলে তাহলে যদি পাবদা পাও, চিংড়ি পাও অমনি নেবে, রুই কাতলা আর এনো না, কারণ রুই কাতলা খাবো না। আর পমফ্রেটটা অবশ্যই। তো দেখা যাক ও কী আনবে না আনবে, আপনাদেরকে ও দেখিয়ে দিচ্ছে কী আনবে না আনবে, আপনারাই জানেন। এখানে অনেকগুলোই জিনিস কাটাকাটি চলছে। তো যেহেতু এই ভিডিওটা দেখে আমি এইটুকু অনুমান করতে পারছি, কারণ এই ভিডিওটা যখন দেখছি আর আমি বলতে পারছি যে চিংড়িটা মনে হয় নিয়েছে, আর এখান থেকেও আলু নিয়েছে, লাল আলু। চলুন, এসে গেছে হাজব্যান্ড বাজার থেকে, নিয়ে আসলাম। তো ওই জন্য একটু ঘরটা খুলে রাখলাম, জানিনি তো মানে সাতসাতানি হয়ে যায় না ঘরটা, একটু খুলে রাখলাম। যাই হোক, আপনারা তো আগেই দেখে নিয়েছেন কি এনেছে না এনেছে। আমি আর প্রিয়াংশু সারপ্রাইজড আছি, কারণ আমরা এখনো জানি না, কারণ উনি গেছিলেন। হ্যাঁ, এইটুকু জানি মাছ এনেছে, কি মাছ এনেছে জানি না। হ্যাঁ গো, কি মাছ এনেছো? খুলেই দেখা যাবে। আচ্ছা, খুলেই নাকি দেখা যাবে? সারপ্রাইজ সারপ্রাইজ, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি মোটমাট প্রিয়াংশুকে টিফিনটা করিয়ে দিয়েছি এর মাঝখানে। ওর ফেভারিট খাবার আপনারা জানেনই, একটু ছাতু খেতে ভালোবাসে, ছাতু খাইয়ে দিয়েছি। আর তার সাথে ভাতটা বসিয়ে দিয়েছি। ওই দেখুন, ওখানে ভাত আমার বসে গেছে। ভাত এই জন্য বসে গেছে কারণ কি, যেটা আনবে লেট হয়ে যাবে, তো সানডে একটুখানি ফ্যামিলিকে একটু টাইম দিতে পারবো, একটু গল্প গুজব করতে পারবো, তাই জন্য। চলুন এবারে দেখে ফেলি কি কি এসেছে বাড়িতে। চলুন, কুমড়ো, এটা তোমার সারপ্রাইজ? এটা আমার সারপ্রাইজ। তোমার লজ্জা করছে না এমনি সারপ্রাইজ দিতে? কুমড়োটা দিচ্ছ? কুমড়োটা কিন্তু দেখতে ভালো, বেশ সুন্দর মিষ্টি কুমড়ো মনে হচ্ছে না কি গো? পুরো পাকা। কি কুমড়ো ছক্কা না কুমড়ো বটি কি হয় না, কিছু হয় না, তুমি তো পাকা, সেটা দিয়ে সেটাই হবে। সেটা দিয়ে সেটা হবে। আচ্ছা, দেখা যাবে। এই যে আরেকজন টি করে একজন এসে গেল। আচ্ছা আচ্ছা, এই যে প্রিয়াংশু, সবাই তোমাকে খুঁজু খুঁজু করছে, বলছে প্রিয়াংশু কোথায়, প্রিয়াংশু কোথায়, কোথায় আছে প্রিয়াংশু? এখানে? ওখানে যায় না বাবা, ব্যথা লাগবে। দেখতে পাচ্ছি না তো। আর এই যে আমার কাপড় জামা মেলা আছে, এটা জানেন, এই দেখুন প্রিয়াংশুকে। তোমার জন্য পাপায়া এনেছি, তুমি বলেছিলে না পাপায়া খাবে। পাপায়া বাবা অনেকদিন পাপায়া খাইনি। প্রিয়াংশুর বাবাকে প্রিয়াংশু বলেছিল পাপায়া খাবে, তাই জন্য পাপায়া এনেছে। থামস আপ দিল। করলা, করলা কি খাবে আবার বলো? বেগুন না, করলা দিয়ে কি খাবে? করলা কুমড়ো ভাজা। বেগুন বেগুন বেগুন। শুনলেন, করলা দেখে বলে করলা কুমড়ো ভাজা খাবে, মানে সত্যি এটা ভাবা যায়? না, বেগুনগুলো তোমার গাড়িতে নিলে হইব না। হবে হবে বললে হবে না। হ্যাঁ, এনেছো নাকি আবার? ভালো করেছো, টমেটো নিও না। আমি তো বলছিলাম এত সবজি আনার ছিলই না। বাবু চিলি ধরো না, ঝাল লাগবে। লঙ্কাটা ওর হাতে দিও না গো, লঙ্কাটা ঝাল লাগবে। বেগুন দিয়ে দাও, কাটা নেই তো গো, অমনি ধরেছে বেগুনগুলো। যে গাড়ি 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 গাড়ি। এই যে
ম্যাজিশিয়ান সারপ্রাইজিয়ান তাদের ব্যাগ থেকে কি বেরোচ্ছে, তাদের না তার ব্যাগ থেকে ব্যাগই খুলছে না, দেখছুন কালো প্লাস্টিক থেকে বেরোচ্ছেই না। আচ্ছা এই যে পাবদা মাছ এনেছে। তো পাবদাগুলো খুব বড় না, তো ঠিক আছে। এটা কি ডিম আছে কিনা জানি না, যাই হোক মনে হচ্ছে না নেই, পাবদা এনেছে। ঠিক আছে, এটাকে ধুয়ে নেওয়া হবে, পরিষ্কার করে নেওয়া হবে। আর আমাকে বলছে 3টে প্লাস্টিক দেখেছি, একটা আমি বুঝেছি চিংড়ি আনবে, কারণ যেহেতু ও কিছু পাবে না তখন বলেছিলাম চিংড়ি এনো। হ্যাঁ চিংড়ি এনেছে, আর বেশ বড় বড় চিংড়ি থাকে। আর আমি বলেছি মাথাটাকে ছাড়িয়ে নিয়ে আসবে, অমনি না যে সব এক সময় কী করেন পুরো মাথাটাই উপরে দেয়, শুধু চিংড়ি একটু রাখে, লেজটাও থাকে না। চিংড়ি এনেছে। হ্যাঁ দেখছেন, ইটস আ সারপ্রাইজ। আমাকে কি বললো জানেন, আপনারা তো এখন শুনতে পারেননি, আমাকে বললো চিকেন লেগ পিস এনেছে। বললাম আগের দিন চিকেন এনেছে, বললো না লেগ পিসও এনেছি, পাবদা, পমফ্রেট আর হচ্ছে চিংড়ি, এই 3টে রকমের মাছ প্রেমীরা কোথায় আছেন, তাড়াতাড়ি আসুন, হামলা করতে হবে, তাই না? তো আমি পমফ্রেটটা বানাবো, কারণ ওর বাবা বলেই দিয়েছিল প্রিয়াংশুর মনের মতন। তো পমফ্রেটটা না আমি একটু ট্যাঙ্গি টেস্টের করি, অনেকেই ওই সর্ষে পোস্ত দিয়ে করেন ঝাল, আর আমার মা এটা করে। তো ওই ট্যাঙ্গি টেস্টের জন্য না পেঁয়াজটা কম দেবো, টমেটোটা বেশি দেবো। আমি এখানে 4টা টমেটো দেবো, ছোট ছোট আকারের, ওই যে ওখানে যে টমেটোগুলো রেখেছি সেটা, আর একটা রসুন দেবো বড় কোয়ার। তো ওই রসুনটার মাঝখানে বেশি রসুন দেবো না, একটু তিতো ভাব হয়ে যায় না, এই রসুনটার একটু গাগুলো কেটে দিই, একটু লাল লাল কেমন হয়ে গেছে। আর আদা পড়বে না এর মধ্যে। আর একটা শুকনো লঙ্কার 1 টুকরো দেবো, যেহেতু এতটা টমেটো দিচ্ছি, শুকনো লঙ্কার 1টা টুকরো দেবো। তো বীজটা ছাড়িয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়, কারণ প্রিয়াংশু খাবে, ঝালটাও কম হবে, জাস্ট কালার হবে। মিক্সিটা নামিয়ে নিলাম, কারণ কারেন্ট বাবা জীবন থাকাকালীনই আমাকে তো ভুর 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 করে নিতে হবে, আর নয় তো সেটাও হবে না। আচ্ছা বলবেন কিন্তু, আমাকে কমেন্ট করবেন কিন্তু, আমার কিন্তু মিক্সি চালানোর আওয়াজটা কেমন লাগলো আপনাদের শুনতে। হয়ে গেল এটা। এরপরে আসলাম, প্রিয়াংশুকে তো ছাতু খাইয়ে দিয়েছি, আমরা কি খাবো? তো প্রিয়াংশুর বাবাকে বললাম আগের দিনের আলুর দম আছে, হ্যাঁ গো খাবে? বলছে হ্যাঁ খাবো, মুড়ি মাখবো। বললো হ্যাঁ হ্যাঁ একদম একদম। বললাম পেঁয়াজ দিয়ে? বলে হ্যাঁ। তারপর প্রিয়াংশুর বাবা বলছে টমেটোটা কেন ছাড়ো? বললাম ঠিক আছে টমেটো নিয়ে আসো। কাঁচা লঙ্কা দেবো না, প্রিয়াংশু একটু আমাদের কাছ থেকে খাবে, তাই জন্য টমেটো কুচি করে নিচ্ছি। আহা হা হা, এই ঝালমুড়ি না আমার মা, আমার শাশুড়ি মা খুব পছন্দ করে। আমার মা তো আর এই জগতে নেই, আমার শাশুড়ি মা খুব ভালোবাসতেন আর ঝালমুড়ি খেতে। আর আমি তো জানিনি মুড়ি প্রেমী, মুড়ি পেলে একটুখানি মুড়ি করতে থাকি আমি আর প্রিয়াংশু। তো সেই হচ্ছে ব্যাপার। নিয়ে নিলাম আলুর দমটা। আগের দিন না একটু মাছের কচুরি করেছিলাম, তো আপনাদের সাথে আমি ওইটা মানে শর্টসে শেয়ার করব, আপনারা রেসিপিটা আরামে দেখতে পারেন। এই যে মেখে নিচ্ছি, একটু সেও ভাজা নামিয়ে নিয়েছি, ওপর থেকে একটু সেও ভাজা ছড়িয়ে নেবো। আহা হা, অনেক কিছু দেওয়া যেতে পারতো, আমি কিছু দিইনি, ছড়ালাম আমি বলছি। আর এখনও এই মুহূর্তে আমার জিভ থেকে কিন্তু লোল পড়ছে, আজ সত্যি কথা বলছি, বিশ্বাস করুন। এসে যাচ্ছে, এবারে ওকে দিয়ে দিলাম, আমি এবারে বসে যাই। প্রিয়াংশু গাড়ি নিয়ে খেলছে, আর আমরা এখানে বসে পড়লাম। একটা জিনিস আপনাদের দেখাবো, একটা ইম্পর্টেন্ট জিনিস, দেখবেন কি দেখাতে চাইছি এইবারে দেখুন। এই মুহূর্তে এই যে এই দুঃসাহসটা আমি কোনো দিন করি না, দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কি দুঃসাহসের কথা বলছে। এখানে তো গান চলছে, সেটা দুঃসাহস না। দুঃসাহস হচ্ছে দেখুন একটা জানলা বন্ধ, একটা জানলা খোলা, আমি করি না। কেন বলুন তো? আমি না টিকটিকিকে ভীষণ ঘেন্না এবং ভয় পাই। এই দেখুন জানলাটা খোলা, কি ভালো লাগে। ও থাকলে মানে প্রিয়াংশুর বাবা থাকলে একটু হাওয়া বাতাসটা ঢোকে, জানলাটা খুলে দেয়। আর দুঃসাহস এর জন্য বলছি, টিকটিকি ছোট ছোট প্রচুর বাচ্চা, আমার ভয় লাগে, মশারি তো টাঙাই না না, তাই জন্য ভয় লাগে। কি বলুন তো, যদি এই টিকটিকির বাচ্চা একটু ঢুকে থাকে, কানে ঢুকে গেল বাচ্চাটার, কোনোভাবে শুয়ে আছি, কোন কোনায় আছে না আছে, তারপরে বার করা যায় না, বড় মুশকিল হয়। এই যে মুড়ি দিয়ে দিল হাজব্যান্ড সবাইকে, ভিউয়ার্স, আমার ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাইকে দিয়ে দিল, আর তারপরে আমাকেও দিয়ে দিল। প্রিয়াংশুকে ডাকছি, প্রিয়াংশুকে যেহেতু বলেছি ঝাল মুড়ি, ও বলছে ঝাল ঝাল। আমি বললাম না বাবা, এটা মুড়ি মাখা হয় না, ওটা আলুর দমটা দিয়ে দেখো। তো আলুর দমটা গরম করে নিয়েছিলাম, ওর খেয়ে বেশ ভালো লেগেছে। ওর বাবা দিতে গেছে, এবারে ওর মুখে আছে, তো তাই ও বললো বাবা দাঁড়াও মুখে আছে শেষ করি। তো দেখবেন কি স্টাইলে ও নেবে, মানে স্টাইলটা দেখবেন, অনুসরণ করবেন স্টাইলটা, দেখুন দাঁড়ান একটু দাঁড়িয়ে যান, ওর এখনও মুখে আছে। এইবার দেখুন স্টাইলটা, দেখেছেন কেমন করে নিল। সত্যি ড্রয়িং ক্লাসে যাবে, আমি তাই ওকে রেডি করে নিয়েছি, ও এখন ললিপপ খাচ্ছে। একটু এত দিতে হয়, ছোটোবেলাগুলো সব ফিরে ফিরে পাই, মনে হচ্ছে এই যে ছোটোবেলাটা। ললিপপ খাচ্ছে প্রিয়াংশু সোনা,
তাত 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 করে ললিপপটা খেয়ে নিচ্ছে। আমি ওকে চাইলাম। আর এইদিকে বরমশাই গেছেন, বরমশাই মানে মিস্টার মুখার্জি গেছেন হচ্ছে চা বানাতে। তো মুড়ি খাওয়ার পরে লাল চা খাবো, ওই দুধ চা খাবো না, পেটটা ভার হয়ে যাবে। পমফ্রেট মাছটা যে খেতে হবে, তা এখন পেটটা ভার করে কোনো লাভ হবে? লাইটারটা কেন জ্বললো না বলুন তো? এই যে আমরা সবসময় নিচে থেকে না গ্যাসটা বন্ধ করে রাখি, আপনারা তো জানেনই। ও চা বানাক আর এইদিকে আমি এসে গেছি। আমি চাটছি। আর দিচ্ছে না, আমি একটু দিতে বলছি, দেখুন একটু দিচ্ছে না, প্লিজ প্লিজ করছি। ওইটুকুই বলছে, ওইটুকুই ওইটুকুই, আর চলবে না। আমি লাস্টে আড়িও হয়ে যাচ্ছি, ও আনন্দ পাচ্ছে। এই ছোটো ছোটো আনন্দগুলোই খুঁজতে হয় জীবন থেকে, তাই না বলুন? কি আছে লাইফে? লাইফে এর চেয়ে বেশি আর কিছু নেই। একটু নিজের পরিবার, একটু নিজের সন্তানকে নিয়ে একটু আনন্দে থাকা, এটাই তো বড়। যে আছে আশেপাশে মানুষ, সবাইকে নিয়ে একটু আনন্দে থাকা। চা হয়ে গেছে, চাটা খেয়ে এবার প্রিয়াংশুকে নিয়ে বেরিয়ে যাবে ওর বাবা। প্রিয়াংশুকে রেডি করে দিয়েছি, চলে যাচ্ছে হচ্ছে ড্রয়িং ক্লাস, টাটা করে, বাস আর কি। হ্যাঁ, টাটা 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 টাটা। আবারে চলে আসলাম। এবারে তাড়াতাড়ি রান্না করে নিই, 1 ঘন্টার মধ্যে প্রিয়াংশু এসে যাবে। ঘরটা পরিষ্কার করে নেবো। তো ঘরটা এমনি ঝাড়ঠাট দেওয়া হয়ে গেছে। প্রিয়াংশুর বাবা বললো আমি মুছে দেবো। বললাম ঠিক আছে, তুমি মুছে দিও। আমি এখানে পমফ্রেট মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। ভাত তো আগেই বললাম বসিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি হয়ে গেছে। পমফ্রেট মাছগুলো ভাজা করে নিচ্ছি, 4টা পমফ্রেট মাছই বানিয়ে নিচ্ছি। ওর বাবা বললো আমাকে একটা দেবে আর তোমরা খেয়ে নেবে। আমি বললাম কেন তোমাকে ওরকম করব? তোর বাবা যতই বলুক, ওর বাবা বলুক না, আমি ঠিক খাওয়ার সময় ওর বাবাকে দেবো। ওর বাবা বলুক, ওর বাবা চায় ওর ছেলেটা যাতে ঠিক মতন খায়, ও মাছ প্রেমী না ওর ছেলে। আর এইখানে হচ্ছে মানে আমি কিছু মশলার মধ্যে কি দিয়েছি, জাস্ট কাশ্মীরি মির্চ দিয়েছি আর নুন, হলুদ আর চিনি দিয়েছি, আর কিচ্ছু দিইনি, জিরা ধনের গুঁড়ো বা কিছু দিইনি। হয়ে গেছে এটা মশলাটা কষানো। এবার মাছটাকে আলতো হাতে উঠিয়ে নিয়ে সুন্দর করে একটু গা মাখা মাখা রাখবো, এটা না ঝোল করব না। এর মাঝখানে ওর বাবা বলেছিল হ্যাঁ গো করলাটা এনেছি, আমি তো বাইরে করলা খেতে পারি না, একটু করলা সিদ্ধ দেবে। তো ওর বাবার কথা অনুযায়ী আমি একটুখানি করলা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। একটা ছোট আলু নিয়েছি, বড় একটা করলা নিয়েছি, বাস ওইটাও একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি। মানে ওই জিনিসটা ও চেয়েছে আর আমিও চাই। আমি না সত্যি বলতে গেলে ওর বাবা খাদ্যরসিক, খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, তার সাথে আমি রান্না করতে খুব ভালোবাসি। তার জন্য আমাকে যখনই একটু মুখ ফুটিয়ে বলে না, তখনই আমি কিছু না কিছু করে দিই। আর সত্যি বলতে গেলে আজ প্রিয়াংশুও বলে, আর আমার শাশুড়ি মা শ্বশুরমাসি সবসময় এই কথাটা বলে যে মামনিকে একবার শুধু বলতে হয়। মামনি মানে আমার সোনাকে, মানে তার ছেলেকে সোনা বলে ডাকে, সোনাকে সব রান্নাগুলো করে করে খাওয়ায়। মানে তার মা দিতে পারছে না, মানে তার কথা বলছে যে মা দিতে পারছে না, দূরে আছে, কিন্তু মামনি ঠিক খাওয়াচ্ছে। আর এই যে আমি রান্নাটা কমপ্লিট প্রায় হয়েই আছে। আমি এখন আপনাদের সাথে ইশারায় কথা বলছি, কেন বলুন তো? এই যে গান হচ্ছে, আমি একটু মানে ওর বাবা যেহেতু ছাড়তে গেছে না ওকে, তো আমি এখানে বসে আছি, মানে এবারে আনতে গেছে, ওর বাবা চলে গেল, সেটাই আপনাদের বললাম। তো এখানে গালে হাত দিয়ে বসবো, সেটাই আপনাদের দেখাচ্ছি যে গালে হাত দিয়ে বসি, পথপানে চেয়ে আমার সোনাটা, আর আমার সোনাটা আসবে। আর ইতিমুহূর্তে এসে গেছে, আবার বেল বাজলো, আমি দরজা খুলে দিলাম, আসছে প্রিয়াংশু। কত কথা, হঠাৎ আসার সময় না বৃষ্টি ঝমঝমি শুরু হয়েছে, তাই ওর বাবা ওকে পরিয়ে দিল হচ্ছে রেনকোট। এই যে হয়ে গেছে রেডি। কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্টে, দারুণ হয়েছিল খেতে। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।